শাওয়াল মাস হলো হজের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা এর 197 নম্বর আয়াতে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নিশ্চয়ই হজ নির্দিষ্ট কয়েকটি মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলেছেন, হজের মাস হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ। শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 3টা মাস হলো হজের মাস। তো হজের এই মাসে অলরেডি আমরা ঢুকে গিয়েছি, কিন্তু আমাদের সমাজে মানুষের একটা সাধারণ ধারণা, এটা আলেম ওলামা আমরাই করে দিয়েছি, এরও একটা গ্রাউন্ড আছে যে পাপি তাপিরা হজে যাবে, একেবারে ধোয়া পরিষ্কার হয়ে ফিরে আসবে, ঠিক না? আমাদের সোসাইটিতে তাই এটাই প্রতিষ্ঠিত, পাপীরা যাবে হজে আর একেবারে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। এটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আমাদের সোসাইটিতে যে প্রচলিত এই ভুল চেতনা, ধারণা বা বিশ্বাস, আসলে এই ভুলটাকে আমাদের পরিশোধন করা উচিত, এর থেকে বেরিয়ে আসা উচিত। কারণ হজ পাপী দুষ্ট দুরাচারীদের সম্মেলন নয়, হজ হলো জান্নাতি মানুষের সম্মেলন। কিন্তু ইন জেনারেলি আমাদের যে ভুল ধারণা যে পাপীরাই হজ যাবে, না, জানা উচিত হজ হলো ভালো মানুষের সম্মেলন, রুচিশীল মানুষদের সম্মেলন, পবিত্র মানুষের সম্মেলন। আর এর প্রমাণ হলো রোজার পরেই হজ। কিসের পরে বলেন? কিসের পরে? রমজানের পরেই। আর রমজান কিসের মাস? রহমত, মাগফিরাত, নাজাতের মাস। রহমত, মাগফিরাত, নাজাতের মাস। রমজান কোরআন নাজিলের মাস। রমজান তাকওয়া অনুশীলন আর অর্জনের মাস। রমজান লাইলাতুল কদর, সৌভাগ্যের মাস। তাই যার সৌভাগ্য অর্জিত হয়েছে, রহমতে জীবন মরণ আচ্ছাদিত হয়েছে, আল্লাহর ক্ষমায় ধন্য হয়েছে, জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করেছে রমজানে, সেই যাবে হজে। এর নাম ইসলাম, এর নাম, এটা হলো ইসলামের কথা। বলতে পারেন যে হজে যে পবিত্র মানুষই যাবে, এর এটা স্বাভাবিকভাবে বুঝলাম, এটা তো ন্যাচারালি কথা হয় না যে হজ রমজানের পরপরই হজ। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে রেখেছেন এই জন্যেই, যাতে রমজানে পবিত্র হয়ে, পরিশুদ্ধ হয়ে, তাকওয়া অর্জন করে, আল্লাহর প্রিয় পাত্র হয়ে, জাহান্নাম মুক্তি নিশ্চিত করে তারপরে লাব্বাইক বলে, যাতে পবিত্র, রুচিশীল, সুন্দর, সমৃদ্ধ জীবনের মানুষেরা বাটপার, চোর, ডাকাত, অসভ্য হজে যাবে। এটা কার কথা? আরে ভাই, কার কথা? বিবেক থাকলে, পাগল না হলে বোঝা উচিত। যে পাগল না, তার বোঝা উচিত হজে যাবে রমজানের 30 দিন বা 1 মাস রোজা রেখে, আল্লাহর জন্যে নিজেকে বিলিয়ে দিয়ে, হালালকে হারাম করে চর্চা করেছে, কিভাবে আল্লাহর আদেশ পালন করতে হয়, নিষেধ থেকে বেঁচে থাকতে হয়। এর নাম সিয়াম, এর নাম রোজা। এর নাম রোজা। মানে একটা মাস দিনের বেলা হালালকে হারাম করলাম। হালালকে হারাম, হারাম তো দূরের কথা, যা হালাল বৈধ তাই রোজার দিনে হারাম। তাই হালালকে হারাম করে আল্লাহ ঘোষণা করেছেন রোজা রাখো। একটা মাস এই চর্চা করেছে যে হালাল থেকে দূরে থেকেছে আল্লাহর ভয়ে, হারাম থেকে তো অবশ্যই বেঁচে থাকবে, ঠিক না? যদি সুস্থ বিবেক সম্পন্ন হয়, মানুষ যদি হয়, মানু না হয়, মানুষ যদি হয়, তাহলে সে বুঝবে আমি হালাল থেকেই দূরে, তার মানে হারামের কাছেও যাওয়া যাবে না। এই জন্যে একটা হাদিসকে বলা হয় সুলুসুদ্দিন। পৃথিবীর সব মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, একটা হাদিস দিনের 3 ভাগের 1 ভাগ জ্ঞান আছে একটা হাদিসে।
ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দীর্ঘ হাদিস, নবীজি বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এর মাঝখানে কিছু বিষয় আছে সাদৃশ্যময় জিনিস থেকে দূরে থেকো, আর হারাম ওর কাছেও যেও না। আলা লিকুল্লি মালিকিন হেমা, জেনে রেখো প্রত্যেক রাজার রাজ্যের সীমানা আছে, প্রত্যেক রাজার রাজত্বের সীমানা আছে। আল্লাহ তাআলার আল্লাহর কর্তৃত্বেরও সীমানা আছে। আল্লাহর কর্তৃত্বের সীমানার নাম মাহারিব, আল্লাহ যা হারাম করেছেন, যে জিনিসগুলো আল্লাহ হারাম করেছেন এগুলা হলো আল্লাহর দেয়া সীমারেখা। সুতরাং হারামের কাছেও রোজা এটা শিখায়। কে শিখায়? রোজা শিখায়। একটা মাস হালালকে হারাম করা হয়েছে, এই চর্চা করেছি, ঠিক না বলেন? কি করেছেন? একেবারে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে কি, কারণ এটা হালাল করেছেন। জীবনের জন্য খাবার, জীবনের জন্য পানীয়, এই পৃথিবীতে বংশ বিস্তারের জন্য পবিত্র এই স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু এটা বৈধ, কিন্তু এটাকে অবৈধ করেছেন যাতে করে তাকওয়া অর্জন হয়, চর্চা করে মানুষ হারামের কাছেও না যায়। হালাল দিয়ে আল্লাহ তাআলা এই অভ্যাস করিয়েছেন। সুতরাং যে ব্যক্তি একটা মাস পর্যন্ত হালালকে হারাম করে চর্চা করলো, তার জন্য হজ। ভালো করে বুঝবেন, হজে কে যাবে? যে হালালকে হারাম করে চর্চা করেছে, হারামের কাছে তো যাবেই না, হারামের কাছে তো যাবেই না, তার জন্য হজ। অসভ্য, বাটপার, চোর, ডাকাতের জন্য হজ না। কিন্তু আফসোস যায়, এই জন্য ওদের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, বিখ্যাত বিশুদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল মারউ হাজ্জান বিনাফাকাতিন তাইয়্যিবাতিন, যখন কোনো ব্যক্তি পবিত্র টাকা পয়সায় হজের ইচ্ছা পোষণ করে, ওয়াদারিজ লাহু ফিল গারজ, আর হজের আনুষ্ঠানিকতায় নিজের পা রেখে দেয়, ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে বলে, হাজির হে আল্লাহ, আমি তোমার দরবারে হাজির। নাদাহু মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষণাকারী ওই সময়ই ঘোষণা করে বলেন, লাব্বাইকা সাদাইক, তোমার হাজিরা গণনা করা হলো, তোমার জন্য সৌভাগ্য। জাদুকা হালাল, তোমার টাকা পয়সা হালাল, রাহেলাতুকা হালাল, বাহনটাও হালাল, ও হাজ্জুকা মাবরুর গায়রু মা'যুর, ঘরের বারান্দায় থাকতেই ঘোষণা হয় তোমার হজ কবুল, পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা। অপরদিকে নবীজি বলেছেন, ওয়াইদা আরাদাল মারউ হাজ্জান বিনাফাকাতিন খাবিসাতিন, যখন কেউ ঘুষের টাকা, সুদের টাকা, ঘুষের টাকায় শরীর, সুদের টাকায় শরীর, ভাই বোনের সম্পত্তি মাইরা খাওয়া, শরীর আর টাকা দিয়া হজ করতে ইচ্ছা পোষণ করে, টাকা দিয়া রেজিস্ট্রেশন করায়া এহরাম বেঁধে ঘরের বারান্দায় দাঁড়ায়া কয় লাব্বাইক, এয়ারপোর্টে দাঁড়ায় কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আকাশ থেকে একজন ফেরেশতা বলেন, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোর হাজিরাও নাই, তোর সৌভাগ্যও নাই। জাদুকা হারাম, তোর টাকা পয়সা হারাম, ওয়ারাহিলাতুকা হারাম, বাহনটাও হারাম, ওয়া হাজ্জুকা মা'যুর গায়রু মাবরুর, তোমার হজ পরিত্যক্ত, কবুল হওয়ার সম্ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কপাল পোড়ায় তো আর শুনে না, হে যায় মানুষের সাথে, পাবলিকের সাথে যায়, কাবাগর ধরে, মিনা, মুজদালিফা, আরাফা, তারপর সাফা মারওয়া তাওয়াফ করে, উস্কো কুস্কো চুল, কারণ এই এহরামের কাপড় পরে, আশআস আকবার, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, বিশ্বনবী বলছেন, আকাশের দিকে দুইটা হাত তুলে বলে, ইয়া রাব, ইয়া রাব, ও আল্লাহ, ও আল্লাহ বলে ডাকে, অথচ ওয়া মালবাসুহু হারাম, ওর গায়ের এহরামের কাপড়টা হারাম টাকায়, ওয়া গুযিয়া বিল হারাম,
পেটের খাবার রক্ত আর গুস্ত হারাম। আল্লাহ রসুল বলছেন এই সব হারাম লইয়া ডাকে আল্লাহ, ফান্না ইউস্তাজাবু লাহ, আল্লাহ কেমন করে তার ডাকে সাড়া দেবেন? আল্লাহ তো হারাম কুরের ডাকে সাড়া। এই জন্যে সবাই হাজি না, কেউ কেউ হাজি, আবার আরে কন না মিয়ার আপনারা, হাজি এর বিপরীত শব্দ কি? সবাই কইল না। হাজির বিপরীত শব্দ কি? কই তুইব, মুখে বলতে হবে সতর্কতার জন্য, যাতে আমরা ওই পাজিদের দলে, কি পাজি আছে না, আর ডানে বামে সামনে পিছনে তাকায় দেখবেন হারাম কোর হাজি কেউ কেউ। আল্লাহ আমাদের সৌভাগ্য নসিব করুন, বলেন না আমিন, জোরে বলেন আমিন। তাই জেনে রাখবেন, হজ রোজার পর পর ঈদুল ফিতরের দিন থেকে হজের মাস শুরু হয়। আর এই জন্যে হজে যাবে কারা? ভালো মানুষেরা। হজে যাবে কারা? পবিত্র জীবনের অধিকারীরা। হজে যাবে কারা? যার জীবনটা আল্লাহর রহমতে আচ্ছাদিত হয়েছে, রমজানে রহমত মাগফিরাত নাজাত পেয়ে ধন্য হয়েছে। এদের এই পবিত্র মানুষদের সম্মিলনের নাম হলো হজ। এই জন্য রোজার পরপরই ঈদুল ফিতরের দিন হজের মাস শুরু। বলেন আলহামদুলিল্লাহ। যারাই হজের ইচ্ছা পোষণ করেন, যাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, যাদের টাকা পয়সা আছে, পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে হজে যাবেন। দুষ্ট, দুরাচারী, অভদ্র, মানে কত জাতের অভিধা আছে, টাকা পয়সা হারাম, তাইলে দয়া করে যাবেন না। তাইলে পাপিষ্টতা, লানত আরো বাড়বে, লানত পাপিষ্টতা আরো বাড়ে। এই জন্য পবিত্র হয়ে, পবিত্র চেতনায়, পবিত্র বিশ্বাস নিয়ে, পবিত্র জীবন আর টাকা পয়সা, রক্ত আর শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার চেষ্টা করতে হবে। তাই আমাদের সোসাইটিতে প্রচলিত ওই ধারণাটা ভুল। পাপিষ্টরা যাবে হজে, পবিত্র হয়ে আসবে না, যাবে ভালো মানুষ, আরো ভালো হয়ে ফিরে আসবে। কন্যা আলহামদুলিল্লাহ। এর নাম হজ, এর নাম। শুধু তাই না, কেন পবিত্র মানুষেরা হজে যাবে? কারণ হজে আল্লাহ তাআলা যাদের হজ কবুল করেন, আল্লাহ তাআলা যাদের হজ কবুল করেন, এরা ওই সকল ব্যক্তি যাদের দ্বারা কোরআনের একটা আয়াতের সত্যায়ন হয়। কোরআন আল কারীমের একটা আয়াতের সত্যায়ন হয় কবুল হজে যারা যায় তাদেরকে দিয়ে। আমি কি বুঝাতে পেরেছি? যে ব্যক্তির হজ কবুল হয়, মকবুল হজের অধিকারী যারা, এরা সেই সকল সৌভাগ্যবান মানুষ যাদের দ্বারা আল্লাহর কালামের, কোরআন আল কারীমের একটি সূরা হলো সূরাতুল হজ। সূরার নাম 22 নম্বর সূরা, সূরাতুল হজ। এর 27 নম্বর আয়াত, 22 নম্বর সূরা এর 27 নম্বর আয়াতের সত্যায়ন হয় মকবুল হজ পালনকারী ব্যক্তিদের দ্বারা। কি সেই আয়াত? এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে থেকে, আমাদের এই সময় থেকে মিনিমাম কয় হাজার বছর আগে, 3500 বছর আগে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম 3500 বছর আগে, তার থেকে মিনিমাম 1000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম। তাই আজকে থেকে কম করেও 4500 বছর আগে
4,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর পুনর্নির্মাণ করেছিল। কম করে বললাম, একুরেট হিসাব না, কমপক্ষে আজকে থেকে 4,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর পুনর্নির্মাণ করলেন। তিনি আর তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা দুজনে মিলে। তারপর আল্লাহ তাআলা তাদের দুজনের কাজ শেষ হওয়ার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন আজান দেওয়ার জন্যে। কিসের আজান? হজের আজান, হজের আহ্বান, হজের আহ্বান করার জন্যে, হজের আজান দেওয়ার জন্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন। 3টি বর্ণনা। একটি বর্ণনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণ করেছিলেন যে চলন্ত সিঁড়ি, এর নাম মাকামে ইব্রাহিম, চলন্ত সিঁড়ি, যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াতেন। তিনি আদেশ করতেন, উপরে নিচে ডানে বামে যেত পাথর, চলন্ত সিঁড়ি। তো ওই পাথরের উপর দাঁড়ালেন, একটা নির্দিষ্ট উচ্চতায় উঠল, তিনি চারদিকে ঘুরে ইমানদারদেরকে বললেন হজে এসো, আল্লাহর ঘরে হজে এসো। আর এই আহ্বান আল্লাহ তাআলা ইতার তরঙ্গ দিয়ে তৎকালীন পৃথিবীতে এবং রুহের জগতে যাদের কানে পৌঁছে দিয়েছেন তারাই বলে লাব্বাইক, তারাই বলে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে আহ্বান করলেন, একটা বর্ণনা। আরেকটি বর্ণনা, তিনি কাবার 4 দেয়াল তৈরি করলেন, ওই কাবার দেয়ালের উপরে দাঁড়িয়ে আজান দিলেন, হজের আহ্বান করলেন। কাবাঘরের দেয়ালের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারদিকে ফিরে হজের ডাক দিলেন, আহ্বান দিলেন, হজের আজান দিলেন। তৃতীয় আরেকটি বর্ণনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়, যে পাহাড়টা আজিয়াদে, আজিয়াদ বাদশার যে প্যালেস, বাদশার যে প্রাসাদ, প্রাসাদ এক পাশে, কিন্তু আব্দুল আজিজ গেট থেকে বেরিয়ে হাতের ডান পাশে আজিয়াদের কর্নারটা, এর নাম আবু কুবাইস পাহাড়, যে পাহাড়ের উপরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়েছিল। চাঁদ ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কামার, কুরআনে আল্লাহ তুলে দিয়েছেন। আমরা যে দেখি চাঁদ মামা, বিশ্ব নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়েছিল, পড়েছিল। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওয়ানশাক্কাল কামার, কি হয়েছিল। এবং ওই সময়ে কিছু মানুষ দেখেছে, মক্কার কিছু মানুষ নিজের চোখে দেখেছে। এটা মুজিজা, এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তিনি যে সত্য নবী। তো আবু কুবাইস পাহাড় এখন অনেক কেটে ফেলেছে, তবুও কেউ চিন্তা করলে কাবাগর কত নিচে, আর আব্দুল আজিজ গেট থেকে বেরিয়ে এসে ওই পাহাড়টা কত উপরে চিন্তা করে দেখেন, এখন অনেক উপরে, তখন আরো অনেক উপরে ছিল। তো ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের আজান দিলেন। আর আল্লাহ তাআলা ইতার দিয়ে দুনিয়ায় যারা ঈমানদার আর যারা দুনিয়াতে আসে নাই রুহের জগতে, তাদের কানেও পৌঁছে দিলেন। এই যে আয়াত সূরাতুল হজ 22 নম্বর সূরার 27 নম্বর আয়াত, এর সত্যায়ন হয় যাদের হজ কবুল তাদের মুখে লাব্বাইক আওয়াজের দ্বারা, কন্যা সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি লাব্বাইক বলে আর যার লাব্বাইক বলার দ্বারা কোরআনের আয়াতের সত্যায়ন হয়,
সে কোনো হারামখোর, পাপিষ্ট, খবিস? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই সে জান্নাতি মানুষ। কি মানুষ? বড় আস্তে করেন, মনে হয় বুঝাইতে পারলাম না। না, যে ব্যক্তির মুখের লাব্বাইক কথায় কোরআনের আয়াতের সত্যায়ন, অবাকবার না, অসভ্য না, ঘুষখোর না, সুদখোর না, হারামখোর না, ওর গায়ের রক্ত, শরীর, গোশত, কাপড়, সব বিশ্বাস চেতনা সব পবিত্র, কারণ রমাদান তাকে পবিত্র করেছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে হজ পবিত্র মানুষের সম্মিলন। আফসোস এখন টাকা পয়সার কারণে হজে অনেক দুষ্ট দুরাচারীও যায়, এগুলো বোঝা যায়, বোঝা যায়, চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগে না। কোরআন আয়াত মিলালেই মক্কা মদিনায় গেলে পাগলের মতো আচরণ করে, তার মানে বুঝতে হবে এর ভিতরে কি আছে, খবিস। নবীজিও বলেছেন মদিনার সীমানার ভিতরে গেলে, মদিনার হারামের ভিতরে পবিত্র মানুষ ছাড়া কেউ স্বাভাবিক থাকবে না। যে দুষ্ট দুরাচারী, পেটে হারাম, হারাম গায়ে হারাম, চেতনায় চিন্তায় হারাম, ও মদিনায় গেলে পাগলামি করবেই। আপনি যারা হজে গেছেন এবার একটু চোখ মিললে তাকায়া একটু ডিস্কটা ঘুরাইয়া দেখেন, হজে আপনার সাথে যারা হজে গেছে কিল ঘুষি মার ঝগড়া করছে, খোঁজ নিয়ে দেখেন ওর গায়ে হারাম আছে, ওর টাকায় হারাম আছে, ওর ঘরে হারাম আছে, ওর জীবনটাই হারামে আছে। সুতরাং সতর্ক, সাবধান। কেন এই কথাগুলো বলছি? যাতে করে আমরা নিজের চেতনা দিয়ে ইসলামকে বুঝতে চেষ্টা না করি, নিজের চিন্তা আর নিজের অঙ্ক কষে মুসলিম হতে চেষ্টা না করি। আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেয়েছেন, ওইভাবে যাতে জীবনটা করি। বন্ধু, একটা মানুষের জীবনে অপরাধ হতেই পারে, পাপ হতেই পারে, সুদ ঘুষের সংস্পর্শে আসতেই পারে, তওবা করতে পারে না? বলেন পারে না? তওবা করা উচিত। পাপে কন্টিনিউ থেকে, পাপে কানেক্টেড থেকে হজ উমরায় যাওয়া এর চেয়ে বড় কমবখতি আর কিছুই না। বুঝতে পেরেছেন? কারণ হজ আর উমরা মানে সাক্ষাৎ জান্নাতি হওয়া, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়। আমরা ইকোনমিক্সে, ব্যাংকিং সেক্টরে, অর্থনীতিতে বলি রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক এমন অনেক জায়গায় আছে রিস্ক, তো যত জায়গায় যত বড় গেইন তত বড় কি, তত বড় রিস্ক আছে। এই জন্যে হজ আর উমরায় গেলে যেমন গেইন, ও দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি, রিস্কটাও তত বড়। রিস্কটাও অনেকবার বলেছি, বলি শুনেন, মিলাবেন শুধু। দেখুন, হজ মানেই হলো সাক্ষাৎ উপস্থিতি কার সামনে? লব্বাইক আল্লাহ, বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে লব্বাইক, আল্লাহ তাআলার দরবারে সাক্ষাৎ উপস্থিতি। শুধু তাই না, আপনি হজে গেলেন, জান্নাতের খাবার, এই পৃথিবীতে একটাই জান্নাতি খাবার আছে, এর নাম জমজম। এর নাম জমজম, জান্নাতের। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনি হজে গেলে জমজম, ডাইরেক্ট জমজম, কারণ হাজী সাহেবরা যে সরকার টাকা নেয়, এটা অনেকে জানে না। হজের সরকারি ফি এর ভিতরে জমজমের পয়সাও আছে। শুধু 5 লিটার না, মক্কায় থাকতে, মদিনায় থাকতে যত জমজম খাবে, এটার খরচের টাকাও ইনক্লুডেড। এই জন্য হাজী সাহেবরা যে সকল বিল্ডিংয়ে থাকে, ওখানে জমজমের পক্ষ থেকে পানি দেওয়া হয়, সুন্দর বোতল। প্রত্যেক হাজির জমজম, কারণ
জমজমের দাম না, এটা হলো পৌঁছানোর, যে জমজম কূপ থেকে পানিটা উঠালো, প্রক্রিয়া করে আপনি পর্যন্ত, হোটেল পর্যন্ত বোতল করে পৌঁছায় দেবে, এই জন্য একটা ফি নেয় হজের পয়সার সাথে। তো আমি হজে গেলাম, ডাইরেক্ট জান্নাতের খাবার। শুধু তাই না, মদিনায় গেলে ডাইরেক্ট জান্নাতের বাগানে ঢুকা যায়। মক্কায় গিয়া খাইলেন জমজম, জান্নাতের খাবার, আর মদিনায় গেলে ডাইরেক্ট জান্নাতের বাগান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, এই ঘরের যে দেয়াল আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে